বহু প্রাণের সমাগমে মুখরিত ঢাকা শহর। রাস্তায় কিংবা গলিতে দেখা মেলে মুখরোচক অনেক খাবার। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, শিক্ষার্থী, চাকরিজীবী সবাই গ্রহণ করেন এসব খাবার। স্ট্রিট ফুডের পুষ্টিগুণ বা মান নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই এসব খাচ্ছেন দেদারছে। রাজধানীর আগারগাঁওয়ে দেখা যায় রাস্তার দুপাশে বসানো হয়েছে অসংখ্য ফুডকোর্ট। ফুচকা, চটপটি, সমুচা, সিঙ্গারা, বার্গার এবং বাহারি শরবত বিক্রি করছেন ব্যবসায়ীরা। সোনালী রঙের কলসে আকর্ষণীয় করে সাজিয়ে রাখা হয়েছে বাহারি টক। যারা এগুলো গ্রহণ করছেন তারা জানেন না এই টকে ব্যবহার করা পানি ফুটানো বা স্বাস্থ্যসম্মত কিনা। এছাড়া সমুচা, সিঙ্গারায় যে তেল ব্যবহার করা হচ্ছে তা যাচাইয়েরও সুযোগ নেই ক্রেতাদের। ওরা রাস্তায় খোলা বিক্রি করতেছে, ওদেরটা খারাপ। যারা বড় বড় কোম্পানি করে কেমিক্যালে খাবার তৈরি করতেছে, ওদেরটাও খারাপ। বিষ তো আমাদের খাইতেই হবে, তো বেশি টাকা না খেয়ে কম টাকা দিয়ে বিষটা খাই। দামে বিষ খাই তো আর লাভ নেই। বীজ যেহেতু খাবো কম দামি খাই, টাকাটাও বাঁচে। এই জীবনে ভালো থাকতে হলে বাংলাদেশ ত্যাগ করতে হবে। স্বাস্থ্যসম্মত না, আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। অস্বাস্থ্যকর জানি, তাও খাচ্ছি। এলজিডির পিছনে পানি রিফাইন করার মেশিন আছে, ওইখান থেকে লাইনম্যান পানি দিয়ে যায়। অন্য বাসায় ফিল্টার আছে, ওই ফিল্টারে পানি দিয়ে টকগুলো বানায়। বিএআরসির গবেষণায় দেখা গেছে রাস্তার খাবারে মূলত পানি থেকেই ব্যাকটেরিয়া ছড়ায়। খাবার তৈরির প্রক্রিয়া, সংরক্ষণ, পরিবেশনের জন্য ব্যবহৃত পাত্র, আশেপাশের ধুলাবালি এবং বিক্রেতার হাত থেকেও ব্যাকটেরিয়া খাবারে যায়। বিক্রেতা বারবার টাকা ধরার কারণেও জীবাণু ছড়ায়। এছাড়া মাছি বা অন্যান্য কীটপতঙ্গ, ধুলাবালি, রোগজীবাণু সহজেই খাবারে মিশে যাচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার নিশ্চিতে নানা পদক্ষেপের কথা বললেও বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে সরকারের তদারকির অভাবকেই দায়ী করেন। বলেন, এসব খাদ্য গ্রহণ করায় মানবদেহে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। হেপাটাইটিস এ এবং ই এই রোগে অনেকেই মারা গিয়েছে। অনেকেই নোংরা পানি থেকে আসে। এইটা ফুড সেফটি চেইন আমলারা ধ্বংস করেছে। আমার কাছে প্রত্যেকটা রেকর্ড আছে। রাজনীতিবিদ ধ্বংসের সাথে জড়িত। বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে মাহবুব কবির অভিযোগ করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে স্বাধীন, শক্তিশালী না করে তাকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন করে দেয়া হলো। শুধু তাই নয়, যাকে চেয়ারম্যান করা হয় তিনি হন এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। ফলে তিনি ফুড সেফটি নিয়ে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেন না, কারণ তার উপরে বসে আছেন একজন সচিব। রাস্তার পাশে এসব খাবার খেলে শরীরে প্রবেশ করছে নানা ধরনের ব্যাকটেরিয়া, যার ফলে শরীরে কাজ করে না অ্যান্টিবায়োটিকও। তাই সময় থাকতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।